রাষ্ট্রীয় মর্যাদায় দেশের বিভিন্ন জেলায় পালিত হলো জুলাই শহীদ দিবস। জুলাই শহীদদের স্মরণে সাতক্ষীরা, খাগড়াছড়ি, ঝালকাঠি ও ঢাকার কেরানীগঞ্জে স্মৃতিস্তম্ভে ফুল, আলোচনা সভা, দোয়া এবং শহীদ পরিবারদের অংশগ্রহণে দিনটি পালন করা হয়। প্রস্তাব অর্পণ করবেন সাতক্ষীরায় প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয় ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। বৃহস্পতিবার সকাল 10টায় শহরের কাটিয়াস্তা পুরাতন ডাকবাংলো চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। পরে জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম। খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জুলাই শহীদ দিবস। খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। বক্তারা জুলাইয়ের শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। যে ছাত্ররা একটা পথ পরিবর্তন করতে পারে, যে ছাত্ররা এইসব আমাদের জাতির যে গুরুত্বপূর্ণ ইভেন্ট, আমাদের স্বজন হারিয়ে গেছে, আজও তার পরিবারের কাছে ফেরত আসেনি। আমরা প্রায়শই ইলিয়াস আলীর কথা বলি, চৌধুরী আলমের কথা বলি, এরকম বহু সন্তান বাবার স্থান। এদেরকে একটি নব্য রাজনৈতিক দল যারা জুলাই বিক্রি করে ব্যবসা করতে চায়, তারা এদেরকে প্রমোট করছে। যাও মন্ডলী, গণমাধ্যম কর্মী, জুলাই যোদ্ধা এবং অন্যান্য যারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। ঝালকাঠিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুদ্দিন ফুলের স্তবক অর্পণ করেন। আলোচনা সভায় জুলাই শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শহীদ সেলিম তালুকদারের মা সেলিনা বেগম এবং শহীদ হৃদয় তালুকদারের বাবা শহীদ হাওলাদার বক্তব্য রাখেন। জেলা প্রশাসক জানান, জুলাই শহীদদের নামে রাস্তার নামকরণ, আবাসন ও সহায়তার উদ্যোগ নেওয়া হবে। আমি আমার ছেলের 11 মাস আগে বিয়ে করেছিলাম, তো আমি চাইছিলাম না। এদিকে ঢাকার কেরানীগঞ্জে জুলাই আন্দোলনের 6 শহীদকে স্মরণ করে শহীদ পরিবারগুলো কবরের পাশে দোয়া করেন। ঘাটারচর এলাকায় শহীদ রিয়াজ হোসেনের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের। আজকের শহীদ রিয়াজের সহ এবং কেরানীগঞ্জে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিফলক আজকে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন। সাতক্ষীরা থেকে খাগড়াছড়ি, ঝালকাঠি থেকে কেরানীগঞ্জ, দেশজুড়ে জুলাই শহীদ দিবসে ফিরে এসেছে আত্মত্যাগ, স্মৃতি ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয়।